ইনকাম ট্যাক্স ডাকাত না, ইনকাম ট্যাক্স ডাকাত না, জাকাতের হক আদায় করেন। আর এই জাকাতটা আদায় করে ভালো মানুষ দিয়ে, এই মৌলানাদের মতো মানুষ দিয়ে, যাদের হাতে দিলি বিশ্বাস আছে তাকে দিয়ে বন্টন করান। চোর চুরটা ডাকাত ঢুকোই এই ফাঁকিবাজ লম্পট গিয়ে ভাগ করাইয়েন না। সৌদি আরবের থেকে দুম্বা আসে বাংলাদেশে গরিবদের জন্য, সব বড় বড় গরিবরা যার যার কবর ভরি ভরি থুয়ে দেয় সারা বছর সেই কুরবানির দুম্বার বরকত খাওয়ার জন্য। কতক্ষণ এই সমস্ত সুসোগের কাছে দেওয়া যাবে না। আমি কি খারাপ কইছি? তিনটে দাবি যদি পূরণ করতো, আরে আমরা মৌলবীরা হলো অল্পে তুষ্টি, বিশেষ করে আমরা কওমি হুজুররা মুষ্টি চালি খুশি। হুজুর আমরা মুষ্টি চালি উঠই না। কোনো মহিলা যদি এক মুঠি জায়গা 2 মুঠ দেয়, পুরো সপ্তাহ বলে তার দোয়া হরি। আমরা অত বস্তা বলে দামারামাও চাই না, আমরা শুধু সামান্য একটু চাই। গরিব এতিমখানা মাদ্রাসাগুলোই কিছু দেন। আপনারা নামাজটা বিল আকারে পাশ করে আদায় করে নেন, মসজিদগুলো ভরে দেন, মসজিদগুলো ভরে দেন। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন, তুমি মসজিদের সমস্ত মুসল্লিকে ডাইকে ভরো নাই কেন? তখন এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা বলবে, আল্লাহ তুমি কি এটা উপযুক্ত প্রশ্ন করলে? তুমি আল্লাহ এমন প্রশ্ন করো তো বুঝতেই পারি। এই মানুষ, এই 18 কোটি মানুষ কোন আগানে বাগানে কিডা কোন জায়গা থায় বিলির মধ্যে মাছ ধরে বেড়ে, আমি তারে সেই টেনে মসজিদই বলব। সুন্দরবনের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরের বিলির সেই সাগরের মধ্যে কোনে মাছ ধরে বেড়াচ্ছে, আমি এগুলো যদি কিভাবে নামাজ, আমি তো কয়ে দিছি বড়, তা না বললে আমি কি করবো? আল্লাহকে কিরকম কইছ? তোমারে আমি ভালো চিনি, তোমাদেরকে ভালো করে চিনি। যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ ভর্তিও পারে। কথা কয় না? যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ। আমার মুসল্লি যে বাংলাদেশের মসজিদগুলো ভরা ছিল, তুমি করোনা নামক জুজুমুড়ির ভয় দিয়ে সব মসজিদগুলো খালি করে দিলে। কথা বল না কা? তা তুমি করোনা নামক জুজুমুড়ির ভয় দিয়ে মসজিদ যে খালি করছো, সে সময় তুমি কয় মসজিদে গেছিলে? তুমি তো জায়গায় বসে অর্ডার দিয়ে দিচ্ছ মসজিদ খালি করে ফেলো, মসজিদে যেতে পারবে না, করোনা সব মসজিদের মধ্যে ঢুকছে আর মাদ্রাসার মধ্যে ঢুকছে। তো মসজিদ খালি করা যত সহজ, মসজিদ ভরা তার চাইতে সহজ। কতক্ষণ? শুধুমাত্র অর্ডার দিয়ে পুলিশ ছেড়ে দেবে যে যারে নামাজে রক্তে যদি কোনো মুসলমান পুরুষ বাইরেই পাস, ভাষায় তুলে 2 বাড়ি দিবি। এক ব্যানালার ভাষায় 2 বাড়ি দিলি, পুরো থানা ধরে সমস্ত ব্যানালারা ব্যান থুইয়ে ব্যবহার হতে তুই মসজিদে চলে যাবে। কতক্ষণ না? কে স্কুলের 2 ছেলের পিছনে পাছায় বাড়ি দিলি বারা, খালি মুসলমান না হিন্দুরাও কবে যে আরে এক সাইডে বেরিয়েছে। মাঝে মাঝে একটু চুটকি সাথে না দিলি বারা ভালো লাগে না। ছোটবেলায় আমার এক লজিক্যাল ছিল, জম্মের রসিক। ও কয় কি, আগে এই যে মুসলমানের ইতিহাস তো জানেন নাকি? কাবদার কাবদার এখন তো সব হাসপাতালে চলে যেত, আজম কাবদার। তো এক বাড়ি কাবদার ডেকে আনলি, ওই বাড়ির আসতে বাসতে যে কয় বাড়ি ওই সাইজের ফুল পান সবগুলো রে দিয়ে ফেলতো। শীতকালে মুসলমানিদের একটা গণ এসে যেত, প্রত্যেক বাড়ি বড়ইর ডালের ধুমো এই যে স্যাকনীতি হতো, আমরা ওই পার্টি রাখি। তো এক বাড়ি কাবদার ঢুকছে, ওই বাড়ির 4-5টারে ধরে ভাসড়াইছে মুসলমান। এই দেখে পাশের বাড়ির পোলা পান ছিঁড়ে বুড়িয়ে দৌড় বাগান ছিঁড়ে একেবারে যাইয়ে উঠতেছে জাঙ্গালের ওই মেয়ে। সাথে সাথে ছেলেরাও দৌড়ে মেয়েরাও দৌড়ে। তোরা দৌড়িস কে? ওই বাড়ি আজাম আইসে মুসলমানি দিচ্ছে, দেখছে দেখছে ছেলেকে তোরা মেয়েরা দৌড়িস কে? ছেলে মেয়ে দেখতেছে না, এক সাইডে দিচ্ছে। সরকারি ভাবে যদি নামাজ আদায় করে নিত, তাহলে এরা মনে করতে পারে হিন্দু মুসলমান দেখতেছে না, এক সাইডে বেরিয়েছে ডোক মসজিদি। কথা বল না, ডোক মসজিদি নামাজ পড়। আর আল্লাহ কয় নামাজের 5টা পুরস্কার। জোরে বলেন কয়টা? কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, ইউরফা আনহু যিকুল আইশ, বাংলার জমিনে কোনো অভাব থাকতো না। কোন সুবহানাল্লাহ। ওয়াদা কার? আরো জোরে কার? এই জন্য আমরা দাবি করছি, এই দাবি 3টে মানেন নাই, এখন তো সবই মানা লাগতেছে। কত কিছু মানতেছেন, যাওয়া সম্ভব তাও। আল্লাহু আকবার। আল্লাহ যে কি পারে, শুধু বিগত কিসসা শুনাইতাম আর আপনারা বলতে মৌলবীরা কিসসা কাহিনী করে সময় নষ্ট হয়ে চলে যায়। সব কিসসা নগদে এসে গেছে। সরকারি ক্ষমতা আমাদের হাতে, সমস্ত পুলিশ ছিল আমাদের হাতে, বিডিআর সব আমাদের হাতে, আর্মি আমাদের হাতে, সে নৌবাহিনী আমাদের হাতে, বিমান বাহিনী আমাদের হাতে, আনসার আমাদের হাতে, যুবলীগ আমাদের হাতে, ছাত্রলীগ আমাদের হাতে, সব আমাদের হাতে।
কয়েকজন পুলাপান জোরে বেরোইয়া কি দিয়ে কি হইয়া আমাদের সবাই হারাই দিয়ে তারা যে জায়গায় বসছে। ক্ষমতা কার? কার? ব্যক্তি মানুষ কয় কি জনগণই ক্ষমতার উৎস, সব জনতার সাথে ছিল। ক্ষমতা গেলে কোন জায়গা? কোথায় গেল ক্ষমতা? তাহলে ক্ষমতা কার? মানুষের কোনো ক্ষমতা? এখন যারা ক্ষমতা পাওয়া ছাড়াই জুলুম করতেছ তারাও সতর্ক হয়ে যাও, তারাও সতর্ক হয়ে যাও। এরা ক্ষমতায় থাকে যা করছে, তোমরা ক্ষমতায় আসার আগেই তার চাইতে বেশি করতেছো। এরও বিচার এক সময় দেওয়া লাগবে, কথা কন না কেন? এরও জবাব দেওয়া লাগবে। ওই আল্লাহ সবটা করতে পারে। যে আল্লাহ নগদ এই করে দেখাইছে, সে আল্লাহ তোমাদের চোখ বাকি রাখছে। পাছায় তেল মাখায় রেখো দুদুরা, যাতে লাঠি স্লিপ করে সরিয়ে যায়। আকাম করবা, বুঝে শুনে করবা, ঠিক তো? তবে আমরা দাবি করি আল্লাহ তুমি একটা বার কুরআনী শাসন দেখাইয়া আমাদের একটু রহমত আর বরকত কেমন একটু দেখার সুযোগ দাও, বলেন আমিন। এতে কি একমত? এ কাজ যদি আমলিগালা করে বস্তা ভরে নৌকোয় উঠে দেবো ভোট। এ কাজ যে করবে তার পক্ষে, কোন দলমত নির্বিশেষে বলছি, দলমত নির্বিশেষে কুরআনী আইন যেই বাস্তবায়ন করার প্রয়াস এবছর দেবে আমরা তার পক্ষে থাকবো, ইনশাআল্লাহ। থাকবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। যে কথা বলতে চাইছি সেটা হলো আল্লাহু আকবার। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক। এই প্রতিকূল পরিবেশে আমরা যদি ইবাদত করি আল্লাহ পাক খুশি হবেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। উলামা পরিষদ আপনাদের কনসার্ট উপহার দেয় নাই। ও এদিক তাকান, আমার কাছে মাঝে মাঝে আসে দাওয়াত দিতে যুবকরা, আইসে খুব একেবারে 15-16 জন আইসে অ্যাটাক করে ফেলে আমারে। আইসে কা হুজুর মাহফিল একটা ডেট দেবেন তো দেবেন, নালি মমতাজ রেদে গান দেব। এমন বিপদে ফেলাই দেয়। এখন মমতাজ রেদে গান দিলি যা গুনাহ হবে আল্লাহরে কব সব নাসির হুজুরি হবে, কারণ ওনার কাছে মাহফিল চাইছি তা দেয়নি, তো আমরা জাফর সাথেই করছি। তো উলামায়ে কিরাম ওই রকম প্রস্তাব করলো, দিন দেয় না যে হুজুর ডেট দেবেন তো দেবেন, নাহলে মমতাজ রেদে গান দেব। আমার কাছে পাক না পাক, তারা উলামা পরিষদ নিজেরাই এমন 5টা মাহফিল উঠেই নিতে পারে। আপনাদেরকে যা উপহার দিয়েছে উলামায়ে কিরাম পরিষদের পক্ষ থেকে, বেজার না খুশি? সন্তুষ্ট আছেন তো? এই উলামায়ে কিরাম আপনাদেরকে এরকমই উপহার দিতে পারে। এদের দায়িত্ব দিলে সব জায়গায় এরকম উপহার দিতে পারে, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। তো আজকের এই মাহফিলে আমি সংক্ষেপে 2টি কথা বলে শেষ করে দেব। বলার ওই দিকেই বলার উদ্দেশ্য ছিল, খুতবা সেভাবে পড়ছি, আয়াত হাদিস সেভাবে আংশিক সেট করেছি। সেটা হলো বিদায়া ওয়ান নেহায়া। আমাদের মাদ্রাসার বড় একটা কিতাবের নাম আছে, দর্শী কিতাব না, ফতোয়ার কিতাব, ইতিহাসের কিতাব। আমি পড়ি নেই, শুনছি। বিদায়া ওয়ান, শুরু আর শেষ, যাই হোক শুরু আর, তার মানে শুরু থেকে শেষ। বেদায়া মানে শুরু, নেহায়া মানে হাদিস থাকবে, কোরআন থাকবে, তাফসীর থাকবে, ফিকহ থাকবে, ইতিহাস থাকবে, সব থাকবে। একদিকে নিয়ে যাচ্ছি না, বেদায়া ওয়ান নেহায়া, সবকিছু দিয়ে ভরা। আমার জিন্দেগির একটা বেদায়া নেহায়া আছে, শুরু হয়েছে আমার একটা শেষও আছে, আছে না নাই? যার শুরু ভালো তার শেষ ভালো, আর শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব। আমাদের এখন যারা এখানে উপস্থিত আছি, আমাদের শুরুটা কেমন হয়েছে আমাদের জানা নাই। আমার শুরু কেমন হয়েছে আমি ভালো জানি না, আমার সন্তানদের শুরু কেমন হয়েছে এটা আমি জানি। আমার শুরুটা কেমন হয়েছে আমি জানি না, তবে আমার শেষটা একটু ভালো করার জন্য এ দায়িত্ব আমাকে দেওয়া আছে। আমার শেষটারে আমি ভালো করার চেষ্টা করতেছি, কিন্তু শুরুটা জানি না। এই যুবকরা আমার দিক তাকাও, আমার শুরুটা আমি যদি এখন নষ্ট থাকি, খারাপ থাকি, আমার বর্তমান হালাত, আমি সাবালেগ 20, 22, 25, 30, 27, 60, 70 এই বয়স এসে গেছে আমার এই সময়টা যদি আমি খারাপ দেখি, তাহলে আমি ধরে নিতে পারি আমার শুরুটা ভালো হয়নি। একটা ছোট্ট মেহগনির চারা এরকম বেঁকা করে লাগাইছেন, আধখানিক একটা চারা, এই বেঁকা অবস্থায় মোটা হয়ে গেছে, এরকম মোটা, 30 বছর বয়স। এখন ওইটা আপনারই জায়গা, বিল্ডিং উঠবেন, বিল্ডিং এর ছাদে বাঁধিয়ে গেছে বেহা মেহগুনি গাছ। গাছটার প্রতি এত মায়া লাগতেছে, 30 ফিট লম্বা হয়েছে তার লগ। এ যদি আর গোটা 20 বছর রাখি, এর দাম হবে 3 লাখ টাকা। কাটতেও মনে চাচ্ছে না, ছাদে ঠেয়ে গেছে। তাহলে কি করা যায়? এই গাছটা ঠেলে সোজাওয়ারি
সোজা করে পরে বিল্ডিং ঠিক করে পুরো নিজলে উলপুর কংসুর সবাই মিলে টানলিও কি গাছ সোজা করা যাবে? আমরা বেকা হয়ে যাব। গাছ সোজা জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর শরাক পারে না কবুল। যাদের জন্মের সময় ভুল হয়ে গেছে, লাগানো হয়ে গেছে বেকা কইরা মেহগুনি গাছ। জন্মের সময় কানে আজান নাই, জন্মের পরে তার কানে একামত নাই, হাক্কানি করে আলেম কিনে তার মুখে খেজুর কানু তাহনিক করা নাই, তাকে সুন্নতি যত কার্যক্রম ছিল জন্মের পরে ওই সমস্ত আমলগুলো তারে করানো হয় নাই। এমনকি বাচ্চা পেটে যাওয়ার পর থেকে মায়ের যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল এগুলো সে কখনো করে নাই। বাচ্চা পেটে যে রাত্রে আসে, আরে এটা কোরআনও না হাদিসও না, বুজুর্গানে দিনের বাস্তব তাজরিবার ওয়াকিয়া, তাজরিবাগত কথা। ভাই বাচ্চা যে রাত্রে পেটে আসে বা যে টাইমে পেটে আসে তো একটা শুরু আছে, তো বাচ্চা পেটে আসে একটা শুরু আছে না? যেই মিলনের দ্বারা বাচ্চা পেটে আসছে ওই মিলনের পরে মা যদি বাহিরে বের হয় আর কোনো খারাপ মানুষের নজর পড়ে, খারাপ মানুষের নজর পড়ে, চোরের নজর যদি তার মায়ের পেটের দিকে পড়ে, ওই আন-নজরু আল আইনু হক্কুন, হাদিসে আছে আল আইনু হক্কুন, চোখের একটা ক্রিয়া আছে। চোরের নজর যদি মায়ের পেটের দিকে পড়ে, ওই মহিলার পেটে যে বাচ্চা আছে বাচ্চাটা চোর হওয়ার সম্ভাবনা থাকে। ডাকাতির নজর যদি পেটের দিকে পড়ে তাহলে পেটের বাচ্চাটা ডাকাত হওয়ার সম্ভাবনা থাকে। লুচ্চদের নজর যদি মেয়ের মহিলার পেটের উপরে পড়ে, পেটের বাচ্চাটা লুচ্চ হওয়ার সম্ভাবনা থাকে। গায়ক গায়িকারা যদি তার মায়ের পেটের দিকে নজর করে, পেটের বাচ্চার উপরে ক্রিয়া পড়ে, বাচ্চাটা গায়ক গায়িকা হতে পারে। কোনো বেয়াদব যদি নজর করে, বাচ্চাটা বেয়াদব হতে পারে। মদ গাঁজায় অ্যাবাখর ফেন্সিডিল হিরোইন পার্টি যদি বদ নজর করে, তাহলে পেটের বাচ্চার ভিতরে ক্রিয়া পড়ে আর ওর দ্বারা বাচ্চাটা এরকম নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য পেটে আসা থেকে শুরু কইরা বাচ্চা ডেলিভারি পর্যন্ত মহিলাকে যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল, জীবনের বেদায়া, জীবনের শুরু, ওই সতর্কতা অবলম্বন করে নাই। গাছটা লাগানো হয়ে গেছে বেকা কইরা, এখন 30 বছরের যুবক বাপরে বক্সিং দিয়ে দাঁত ফেলাই দিয়েছে। এই বাপে আইসা বা হুজুরির কাছে প্যান প্যানায় কান দেয়ার কা হুজুর একটু যুবকদের ব্যাপারে একটু ওয়াজ করি, আব্বা আমার কোনো ক্ষেত্র অধিকার না, আমার যদি জন্মের মায়ের মারছে, এইভাবে ব্যাগটাই কাঁদতেছে। সারা জীবন ভরে ওয়াজ করিও এই বেকা মেহগনি গাছটা সোজা করা সম্ভব? শুরু করছো তুমি খারাপ ভাবে, লাগাইছো বেকা করে, লাগাইছো বেকা করে। এই নিজের সন্তান মৌলানা আব্দুল্লাহর বাপ হযরত মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, শামসুল হক আর লালটুর গল্প মনে আছে নাকি যারা শুনছে? শামসুল হক আর লালটুর গল্প। প্রথম ছেলে লালটু, নাম রাখছে হ্যান্ডসাম বডি ফিগার। মা কয় যে ভয়লা ছেলেটার নাম লিখলে বল্টু না লালটু, পরের ছেলেটার নাম আমি রাখবো, নাম রাখবো শামসুল হক। শামসুল হক মানে সদস্য। তো শামসুল হক সে একটু নরম দরম ভদ্র, যা করে সব ভদ্রতার সাথে করে। খেতে ধান খাতে আইছে ছাগল রে যাই আসতে গলা ধরে মালিশ টালিশ করে, শোনা আমাকে উঠতে ধান খাইবে না, শুনে যাও তুই যাও। আর লালটুরে ছাড়িয়ে দিলি ছাগলের ঠ্যাং ধরে টানি শ্রী ফেলাই দেয়। বাপে মানে স্বামী স্ত্রীকে বলে, দেখছিস আমার লালটু বীর পুরুষ, আর তোর শামসুল হক মাইদু, শামসুল হক মাইদু। তাকে এখন ওই মহিলা কয়, লালটু আর শামসুল হকের পার্থক্য তোমার আমি বুঝাবো, তোমার একটা দিন একটু কষ্ট করা লাগবে। কি কষ্ট? প্রখর রৌদ্র, এপ্রিল মাস, তুমি সিলিং এর পরে হুজুর যা বলতেন তাই বলতেছি আর কি, আমি জায়গায় নকল করে চাইছে গেছে বলতেছি। অনেকদিন চলে গেছে, আল্লাহর বান্দা ওয়াজ কিসসা তো ভুলিয়ে গেছেন, এক কোয়ারার মানুষ নাই, আমরা চলে গেলি পরে আল্লাহরা জানবো না। তো ভাই কি করতে হবে? তুমি টিনির ঘরের চালের সিলিং এর উপরে উঠে থাকবা কতক্ষণ? 2-3 ঘন্টা একটু থাকতে হবে, কষ্ট হয়ে। 34 বৈশাখ মাসে সিলিং টিনির চাল কিরম ঠেহে ওই জায়গা, উনারে উঠই দিয়ে 2 ছেলে সকালে স্কুলে চলে গেছে। উনি ছেলেরা স্কুলিতে আসবে ভাব, এর ভিতরে ওই মহিলা আর খাস্তা হাল, মানে মহিলাকে মারলি যে হালাতটা হয় ওইরকম হাল করে বসে রয়েছে ঘরের মধ্যে মাইজের। এর মধ্যে ওই ব্যাপারে হয়েছে, ও এসে গেছে, মা কি খবর? তো মা মিথ্যে কথাও কবে না, আবার বুড়োরে শিয়াবে, বুড়ো তো বলতে শুনতেছে, আরে বাবা তোর বাপ আমারে শেষ। এই কলি কি বুঝায়? যা বুঝায় তাই, মানে দুলসা মায়ের মারছে।
লাল টুকায়, কোথায় শুকরের বাচ্চা, এবার রাম দাও দে, ওরে 2 টুকরা না করে ভাত খাবো না, ঘর গর্ত করে ফেলাচ্ছে, কোথায় গেছে বল মা। বাপে উপরেতে ভয়তে কাঁপতি কাঁপতি, এমনি তো 30 সালের গরম, সৈতিয়ে গরম, আর ছেলেতে যখন কয় আব্বা কো সে কো, গালাগালি মোটামুটি 2-4 ফের মেরে দিয়ে রামদাও নিয়ে পরনের কাপড় খুলে বেলাই দিয়ে বাপরে তালাশ করে বেড়াচ্ছে। বুড়ো উপরেতে খালি সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া ইউজ করতেছে আল্লাহ, খালি যদি বুড়ি কয়ে দেয় যে উপরে, তাই তো আমার এনেছে জমি এই কইয়ে টইয়া খুঁজে খাইতে না পেয়ে গামা ভাত দে, কয়ে ওই যে বাড়িতে খাইয়ে খা, যাইয়ে খাইয়ে দিয়ে আমি আসি, বুড়ো আসলে বলবি, দেখায় ছেড়ে দেবো তারে। ও চলে গেছে। কিছুক্ষণ পরে শামসুল হক, তার স্কুল ছুটি হয়েছে, সে আইছে, আইসে ওই মারে ওই হালাত দেখে, কামা আপনার কি অবস্থা? আরে বাবা তোর বাপ আমারে শেষ। তো শামসুল হক আব্বা মা এটা কোনো ঘটনা না, আব্বার অধিকার আছে, আপনাকে মারতে পারে কাটতে পারে, তাই বলে আপনি যদি এই হালাতে পড়ে থাকেন তাহলে মানসি কি কবে? আসেন, আপনি গোসল করছেন মা, সুন্দর করে সাজাই গোছা, আব্বু কোথায় গেছে? আপনাকে মারিয়ে টেরিয়ে আবার কোথাও রাগ করে চলে গেছে নাকি? আব্বাকে খেয়ে গেছে? আব্বাকে একটু যত্ন করছেন? আব্বার রাগটাকে একটু ঠান্ডা করে দিয়েছেন? আব্বারে একটু মীমাংসা করে দিয়েছেন? এই যে কতবার আব্বা করছে আর মারে মীমাংসা করতেছে। বুড়ো সিলিংয়ের ভাগ দিয়ে দেখতেছে খালি জানলা, ঘরে কি খালি শামসুল হক লালটু আছে? ওইখান থেকে শামসুল লালটু যখন চলে গেছে, এবার বুড়ি ডাকতেছে আসেন নামিয়ে আসেন, কয় না লালটু আছে নাকি দেখো। সব দিক দিয়ে অভয় দেওয়ার পরে নামায় নিয়ে এরপরে কয় যে এই লালটুটা লালটু, সে সময় তুমি কেমন ছিলে আর আমি কেমন ছিলাম, আর এই শামসুল হকটা শামসুল হক, এ সময় আমি কেমন আর তুমি কেমন, আমার কোন হালাত। এই হালাতের পার্থক্যের কারণে সন্তান দুই রকম হয়েছে। টের পাইছো? মা যেমন হয়, মা যদি পর্দানাসীন হয়, আল্লাহ ওয়ালি হয়, তাহলে তার পেট থেকে এরকম সন্তানের আশা করা যায়। আর মা যদি এরকম উলন চড়ে নিয়ে পাড়া বেড়ায় নিয়ে বিভিন্ন অফিস আদালত করে বেড়ায় নিয়ে বাজার করে গোপালগঞ্জ যাইয়া, কক্সবাজার কুয়াকাটা শিক্ষা সফরে যায় বন্ধু বান্ধবের সাথে, আল্লাহ রস্তে ওই মায়ের পেট থেকে শামসুল হকের আশা খুব কমই করা যায়, লালটু আর বল্টুর আশাই বেশি করা যায়। কথা কন ঠিক ঠিক না? হুজুর বলতেন বেদায়া, শুরুটা ভালো হোক, আর মাঝখানে অনেক কথা হুজুররা বলবে, আমি সবটুকু শুরু আর শেষ শব্দ দিয়ে আমি কয়ে যাই, এত হুজুররা কি কবে, আর আমি শেষে টুক রেখে যাই এই এলাকার মানুষের জন্য নেহায়া শেষ টুক। মাঝে বহু কথা, এ বছর ভরে কইলেও শেষ হবে না, আল্লাহ বাসালে অন্যদিন হবে। নেহায়া তার মানে আমার জীবনের শেষটা, আমার একদিন মরণ হবে। কথা বলেন, মরণ হবে না? আমার মরণটা যেন সুন্দর হয়। জন্মটা তো আমি জানি না, আমার সন্তানের জন্মটা ভালো হোক, আমি সামনের জন্য এ ব্যাপারে পদক্ষেপ নেব। আর আমার সামনে রয়েছে নিজস্ব দায়িত্ব, আমার মরণটা যেন আমার ইমানদারির সাথে হয়, সুন্নতি চেহারায় হয়, আমার চেহারার ভিতরে যেন সিজদার নূর চমকায়, আমার মাথায় যেন টুপি থাকে, মুখে যেন দাড়ি থাকে, পুরুষ হিসেবে গায়ে সুন্নতি পোশাক থাকে, আমার পকেটে যেন মেসওয়াক থাকে, আমি যেন নিয়মিত মসজিদের মুসল্লি হই, আমার স্ত্রী আমার বাড়ির মহিলারা যেন পর্দানসীন হয়, মা বোনরা পর্দার মধ্যে থাকবেন, আপনার নামাজি একটা ফিগার থাকবে, একটা আল্লাহ ওয়ালি মহিলার রূপ চেহারা নিয়ে আপনি যেন মরতে পারেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আর এদিক দেখেন আল্লাহকে রব বলে স্বীকার করেছে, কথা কন না, রব আমাদের কে? আরো জোরে কে? এই কথার পর অটল থাকবেন। দুনিয়ার কোনো হাসিনে না হলে মরিয়ে যাব, খালেদা না হলে বাইচিয়ে যাব, এই সমস্ত ফাও কথা, বেঈমানি কথা। আল্লাহকে রব বলে মুখে বলছেন, অন্তরে সেট করতে পারেন নাই। হাসিনে, খালেদা, বঙ্গবন্ধু, জিয়া কেউরে লাগে না, লাগে আমাদের কে? আল্লাহ আমার রব। বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, রবই আমার সব। এই কথা বলে যদি মরণ পর্যন্ত যেতে পারেন, আপনার জানটা রিসিভ করার জন্য আসবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তাফসীরের ভিতরে রাখে 500 ফেরেশতা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দেয় আপনার জানটাকে রিসিভ করার জন্য। এমন একটা মরণ চাই। মিনহা খালাকনাকুম, আল্লাহ কয় মাটি থেকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এর মধ্যে এনেই ছাড়বো। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটির মধ্যে পলায় থাকবা, যে নিজে বিলির মধ্যে কবরস্থানে মাটি দিয়েছে, ফেরেশতারা তোমার তালাশ করে পাবে না উঠানোর জন্য, তুমি তাই ভাবছো নি? নুখরিজুকুম, বের করেই ছাড়বো, নুখরিজুকুম তারাতান উখরা, আরেকটা বার।
আরেকটা বার এই মাটি দাফন করার সময় আমরা দোয়াটা পড়ি, ওই সময় আরো বহুত সুন্নাত আছে। মানুষ মরার সময় অনেক নিয়ম কানুন আছে, কাফনের ভিতরে নিয়ম আছে, দাফনের ভিতরে নিয়ম আছে, সব নিয়মগুলো এটা হলো আমার জিন্দগির শেষ নিয়ম। এইটা যারা বেঁচে থাকে মরা ব্যক্তির জন্য তারা সেটা পরিবেশন করে। আমাদের এই শুরু এবং শেষটা যাতে সুন্দর হয়, উলামায়ে কিরাম যেভাবে পরামর্শ দেন আমরা মেনে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি আমল করব। আগে আজ থেকে 20 বছর আগে মসজিদে একবারও শোনা যেত না, কোনো জায়গায় লেখা দেখা যেত না যে তো মোবাইল জামাতে দাঁড়ানোর সাথে সাথে মুয়াজ্জিন সাহেব কয় যার যার মোবাইল বন্ধ করেন নতুবা সাইলেন্ট করে রাখেন। এই নতুন এক মশলা বার হয়েছে না এই মোবাইলের কারণে। এরপরে মোবাইল যদি সাইলেন্ট করতে মনে না থাকে তাহলে আর একটা মশলা, সেটাও আমাকে আগে বলে দেওয়া লাগে যে মোবাইল যদি সাইলেন্ট বা অফ করতে মনে না থাকে, পকেটের মধ্যে মোবাইল বেজে উঠছে, মোবাইলের রিংটোন তো কত পদেরই আছে। কেড্ডা আছে মমতাজের গান, বুকটা ফাটিয়ে যায় বুকটা রাত, এই যে বন্ধু হবে কিভাবে হয়তো গাইই যাচ্ছে। আর যে রিং দিয়েছে সে তো জানে না যে আপনি নামাজে, সে আরো বিরক্ত হচ্ছে যে ধরে না কে, একের পর এক রিং দিয়ে যাচ্ছে, পুরো গানের কোর্স শেষ। কয় বুড়ো ছানার মধ্যে বক্সিন পাকানো সারা, খালি সালাম ফিরে করবো, মোবাইল দেবো যে জায়গায় দিয়ে যায়। বাংলা তো কয় আমি ঝামেলা হয় কিনা। কাজেই এই মোবাইলের মশলাটা কয়ে দিতে হবে। পকেটে যদি মোবাইল বেজে ওঠে তাহলে পকেটের ভিতরে দ্রুত হাত দিয়া একটা ফরজ আদায় করার ভিতরে, নামাজের ভিতরে আছে 6টা ফরজ। ভিতরে কয়টা? 6টা ফরজ আছে না? তাকবীরে তাহরিমা, তাই না? তারপরে খাড়ায় নামাজ পড়া, কিবলামুখী হওয়া, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক। এই যে ফরজগুলো আছে, এক একটা ফরজের কিবলামুখী হওয়াটা বাইরের, দাঁড়ানোটা ভিতরে। এই 6টা ফরজের একটা ফরজ, যে কোনো একটা ফরজ আদায় করার ভিতরে আপনি হাতকে নির্দিষ্ট জায়গা থেকে সরাইয়া 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। মোবাইল বাজতেছে, ছানা বান্ধা আছে, আবার বাজি উঠছে, প্র্যাকটিক্যাল ওয়াজ। আমি কি আজে বাজে কিছু করছি নাকি? আবার প্রয়োজনীয় হলে চলতে দেন, না হলে থামাই দেন। কিন্তু এ হয় কি হয় না? 2 বার 3 বার বাজলে আর আপনি একই ফরজ আদায় করার ভিতরে, এক রিকাত না, একটা ফরজ, 6টা ফরজ আছে তো, একটা ফরজ আদায় করার ভিতরে আপনি 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। তবে একবারের টাইম, যে একবার ব্যবহার করছেন, একবার হাত দিয়েছেন, এর টাইমের আবার একটা মিকদার আছে। 3 বার সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আজিম, এই স্বাভাবিক আওয়াজে স্বাভাবিক টানে 3 বার সুবহান রাব্বিল আজিম বলতে যে দেরি, একবার মোবাইল হাতে নিয়ে ওর চাইতে বেশি টাইম ব্যবহার করলে আপনার একবারই নামাজ ছুটে যাবে। বোঝা গেছে নাকি? 2 বারের 2 বারে আপনি সুবহান রাব্বিল আজিম 3 বার বলার যে টাইম লাগে অত টাইম ব্যবহার করেন নাই, টপ করে চাপ দিয়ে থুয়ে দিয়েছেন, ফিরে আবার আসছে, আবার আরেক চাপ দিয়ে থুয়ে দিয়েছেন। 2 বার জায়েজ। তবে অল্প টাইমেও যদি 1 বার 3 বার করেন তাহলে এক কাজের, একটা ফরজ আদায় করার ভিতরে যদি 3 বার হাত ছুটিয়ে নিয়ে আপনি মোবাইল 3 বার বন্ধ করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। অথবা একবারই মোবাইল বন্ধ করতে টাইম লাগাইছেন খানিক, মোবাইল বাজে গেছে, বাঁচতেছে পকেটের ভিতরে, প্যান্টের টাইট পকেট, ওর মধ্যে টাইনি উঠে বাইরতি হতেছে না, পরে ছানা ছাড়িয়ে দিয়ে এক কাজ দিয়ে প্যান্ট টাইনি ধরে আর এক কাজ দিয়ে টাইনি বাইরতি ইমাম সাহেব রুকুতে চলে গেছে। শয়তানে কয় কাকা তুমি ছাড়িয়ে দিয়ে ফিরে গোড়াইতে শুরু করো, তোমার নামাজ শেষ, আমি যাই, আসসালামু আলাইকুম, আর এক মসজিদে কাজ আছে। তোমার নামাজ খেয়ে দিচ্ছি, কথা কন, মশলা জানা দরকার আছে না নাই? এজন্য বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিন ইলম শিক্ষা করা এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আমার মারা নামাজ পড়ে, এই মহিলাদের আওয়াজ শুনতেছে নাকি মহিলারা? আমার মারা নামাজ পড়ে, মহিলারা নামাজ পড়ে, নামাজের ভিতরে ফ্যানের বাতাসে কাপড়, মাথার থেকে কাপড় সরিয়ে যায়,
ফ্যানের বাতাসে কাপড় চলে যায়। চুল একটা আস্ত অঙ্গ, চুলের লম্বাই যতটুকু আছে গোড়ার থেকে চুলটা যতটুকু লম্বা, ওই অর্ধেক চুলের এই পুরো লম্বা চুলের অর্ধেকের বেশি পরিমাণ যদি কাপড়ের বাইরে চলে যায়, কাপড়ের বাহিরে চলে যায়, তাহলে আর বাইরে যাইয়া যদি এতটুক টাইম খোলা থাকে, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, এতটুক টাইম যদি কাপড়ের বাহিরে চুল থাকে, তাহলে মহিলার নামাজ বাতিল হইয়া গেছে। নামাজ সাইডে দিয়ে আবার নতুন করে নামাজ পড়তে হবে সুন্দর করে ঘিরে গাইরা। মহিলা নামাজে দাঁড়াইছে, মহিলাদের হাতের আগা থেকে নিয়া বগল পর্যন্ত একটা অঙ্গ যদি এই কেনুর থেকে বাইরের টুকে টুক 3 ভাগের অর্ধেকের বেশি এইটুক যদি কাপড়ের বাহিরে যে খোলা হয়ে যায়, আর এই খোলা অবস্থায় যদি 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, তাহলে নামাজ বাতিল হয়ে যায়। মহিলা নামাজে আত্তাহিয়াতুতে বসছে, বাচ্চাটা ইসা 2 বছরের বাচ্চা, ও ছিল খেলাধুলার মধ্যে, মারে বাসা পাইয়া আইছে মায়ের কাছে দুধ খাইতে, মা আত্তাহিয়াতুতে বসছে, মাথার তো মা কাপড়ের ভিতর দিয়ে মাথা ঢুকাই দিয়া 2 ঝাঁকি বাইরে মায়ের গাইতে কাপড় খুলে ফেলাই দিয়ে নামা দুধ খাওয়া শুরু করে দিছে। বাচ্চায় দুধ খাইতেছে আর মা নামাজ পড়তেছে, এই নামাজ হবে? পেট বেরোয় গেছে, পিঠ বেরোয় গেছে, নামাজ হবে না। আমার যুবক ভাইরা, তোমরা যে পোশাক পরো, প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, দাঁড়াইলে সমান সমান, যখনই তুমি নামাজে রুকুতি যাবা তখন এরকম টান খায়, গেঞ্জিটা সরিয়ে চলে যায় ওই দিক, প্যান্ট নেমে চলে যায় নিচের দিক, ফাঁসার আসল 2 গিরা একেবারে ন্যাংটা হয়ে বের হইয়া যায়, পিছন দিয়ে শিকড় মিকড় যা আছে সব দেওয়া যায়, পিছনের মুসল্লি রুকুতি না যায় দাঁড়াই রয়েছে। তুই রুকুতি কয় যে আমি রুকুতি ওর ভাষা দেখবো না রুকু দেখবো, তোমার নামাজ বাতিল। নামাজের মধ্যে রুকুতে যায় যদি 3 তসবিহ পরিমাণ অধিক, পুরুষের 70 টাকা পরিমাণ কম আছে, পুরুষের গায়ে কাপড় নাই নামাজ হবে, মাথায় টুপি নাই নামাজ হবে, হাঁটুর নিচে কাপড় নাই নামাজ হবে, শুধু হাঁটু গিরা নাভির উপরে থেকে হাঁটু গিরা পর্যন্ত এতটুক কাপড়ও যদি আপনার পরনে থাকে, ফরজ আদায় হয়ে যাবে, সুন্নতের খেলাফ হবে। তবে 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 ভালো করে জেনে নেন, যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সুন্নতি কাপড় আছে, সুন্নতি পোশাক আছে, এই সুন্নতি পোশাক থাকা সত্ত্বে যে কোনো অজুহাত দেখাইয়া, নর্মাল একটা খোড়া অজুহাত দেখাইয়া যদি আপনি সুন্নতের খিলাফ পোশাক পরে নামাজ পড়েন, নামাজ আপনার হয়ে যাবে। এই নামাজের কারণে জাহান্নামে পোড়া লাগবে না, তবে পূর্ণাঙ্গ নামাজ হবে না। যে পরিমাণ পুরস্কার আপনার জন্য বরাদ্দ ছিল, ওই পরিমাণ পুরস্কার আপনি পাবেন না। এমন কি নামাজের মধ্যে অনেকে আছে আতা গুছাই রেখে নামাজ পড়ে, আছে না? আতা গুছাই রেখে নামাজ পড়া মাকরুহ। ফতোয়ার কিতাবে লিখেছে, তাড়াহুড়া করে ওযু বানাইছেন, নামাজে দাঁড়ায় গেছে, এমত অবস্থায় আতা ছাড়তে গেলে রুকু দাঁড়া যায় না। আপনি নামাজে অ্যাটেন্ড করে নামাজের ভিতরে 1 হাত দিয়ে অল্প সময়ের ভিতরে টাইম দিয়ে 1 হাতের আতা ছাড়ি দেবেন, আর 1 হাত দিয়ে টাইম দিয়ে 1 হাতে ছাড়ি দেবেন, তারপরও আতা ঘিরবেন, আতা ছাড়ি দেবেন। হাফ শার্ট পরে নামাজ পড়া মাকরুহ, গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়া মাকরুহ। সতরের মূল অংশ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরো এপাশ ওপাশ। এবার যখন তুমি প্যান্টেরটা পরছো, তা আবার তল দিয়ে স্যান্ডেলের নাকের দাগ দিয়ে অর্ধেক বেরোয় গেছে, আবার ওদিকে রুকুতি গেলে ফাঁসাতে 1 বিঘে খুলে গেছে, মাইপিয়ে 3 তসবিহ পরিমাণ ল্যাংটা রয়েছে। এর হিসেব করে এর আল্লাহর কাছে, আল্লাহ দেখো নামাজ ছোটে কি ছোটে না খেয়াল রেখো। রুকুতি যে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, আল্লাহ নামাজ ছুটছে তো, আমি পুরো ল্যাংটা হইয়া আমার পাছা খুলে দিয়ে 3 তসবিহ পরিমাণ আমি মাইপিয়ে সতর খোলা রাখছি, নামাজ ছুটছে। শয়তান কয় যে ছুটছে মানে তুই না পড়লি বাড়ি গেলি পারিস। শয়তান শেখো, তাআল্লামুল ফারায়েজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুজ ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, আল্লাহর নবী বলেন কুরআন শেখো, শরীয়তের বিধান শেখো, এর এক একটা মাসালার দাম 1 লক্ষ মিলাদের চাইতে দামি, 1 কোটি মিলাদের চাইতে দামি। কথা বলেন ঠিক কি ঠিক না? মিলাদ হলো নফল। কিয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না ইসালে সওয়াব করছো কিনা, মিলাদ পড়ছো কিনা, কিয়াম করছো কিনা, এইগুলো করছো কিনা, সবে বারাতে নফল নামাজ পড়ছো কিনা, সবে কদরে নফল নামাজ পড়ছো কিনা, তাহাজ্জুদের সাকাওয়া বিনশাস্তের নামাজ পড়ছো কিনা, এ কথা আল্লাহ জীবনে জিজ্ঞেস করবে না। 100% গ্যারান্টি দিয়ে কয়ে গেলাম, কেউ তাহাজ্জুদের কথা জিজ্ঞেস করবে না, আপনাদের পাবলিকদেরকে ইসরাকাওয়া বিন জিজ্ঞেস করবে না, সবে বারাত সবে কদরের নফল ইবাদত জিজ্ঞেস করবে না, কিলা কিয়াম আর মিলাদ জিজ্ঞেস করবে না, ইসালে সব জিজ্ঞেস করবে না, ফরজ নামাজের জিজ্ঞাসা হবে কি হবে না? পূর্ণাঙ্গ A to Z পড়িয়ে দেখা, সূরা পড়িয়ে দেখা। আল্লাহ নামাজ তো পড়ছি, তো ভালোরই তো পড়ছি। আল্লাহ কি ভালো রে পড়ছো? আলহামদুলিল্লাহ পড় দি, আলহামদুলিল্লাহ হয় না,
সূরা কাফিরুন পড় তাও হয় না, সূরা ইখলাস পড় তাও হয় না। যা পড়ছিস ওই জায়গা ফাঁকা রইছে, শুধু ড্যান্স টুক লেখা আছে। উঠছো বইছো এইটুক ভিডিও করা আছে, মাঝে যা পড়ছো তার লেখে নাই ফেরেশতারা। ফেরেশতারা লেখে নাই তো আমাকে দোষ কি? ফেরেশতারা কয় কি যা পড়ছো আর লেখা যায় না, যা পড়েছো ও লেখা যায় না। ইংরেজি ভালো পারো, বুড়ো কালে আরে কপাল দিয়ে যে ধান কাটে আর বিজয় সরকারের গান গায়, কি সুর। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, এই জায়গা দুটো জাকি আছে, এও দেয়। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। একেবারে বিজয় সরকারের কণ্ঠের সাথে মিল করে, কোনো জায়গা কম পড়ে নাই, মদ গুন্না সব ঠিক আছে। ভাই বলো আর বন্ধু বলো কেউ না সাথে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এ গানটা ভালো পারো, বিজয় সরকারের গান ভালো পারো, রবি ঠাকুরের গান ভালো পারো, নজরুল গীতি ভালো পারো, আলিম গীতি ভালো পারো, মমতাজ গীতি ভালো পারো, ওরে আরো যত কি বলা হয় কণ্ঠশিল্পী আছে তাদের গুলো পারো, বাবার দরবারের গান পারো। আইনামা তু ওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারিকে সিজদা করি কবুল করো রব্বানা, এগুলো খুব ভালো করে পারো। ভান্ডারে তোর দরবার শরীফ হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ কেউ বলে খানায়ে কাবা, ভান্ডারে তোর দরবার শরীফ জোরে কন্না নাউজুবিল্লাহ। এ মান্দার মান্দার দম মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে বান্দারে ফকির। আরে চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কদিরে দয়াল তোমারা শোনে লাগবে কি। হাই হাই আরে কি জিকির, কুত্তো দৌড়াইয়া বইতে রাজর চৌরাস্তা পার হয়ে চলে গেছে। আল্লাহ টিকতে পারলাম না জিকিরের গাইতে। এই আকামগুলো ভালো পারো, ওরে ওই শরীফের গান রে তাল দিয়ে শুনতে পারো, গাইতে পারো। আরো বহুত বন্ড পার্টি আছে তাদের গান গাওয়ার শোনো, কিন্তু মোহাম্মদী গান কি ভালো লাগে না? আল্লাহর কোরআনের তুমি রসুলের কণ্ঠে কেন শিখতে পারলা না? আল্লাহর কোরআনের সাহাবায়ে কেরামদের কণ্ঠে কেন শিখতে পারলা না? একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুহাম্মাদি কণ্ঠে কোরআন কেন শিখলি না? আরে মুহাম্মাদি সঙ্গীত কেন শিখলি না? আল্লাহর কোরআনের সঙ্গীত কেন শিখলি না? জিজ্ঞাসা হবে রে বান্দা, জবাব দিবা কি? হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিনদের হিদায়াতের জন্য এক নম্বর গাইডলাইন। ঠিক কি ঠিক না? শুধু তেলাওয়াতের জন্য নাকি বুঝার জন্য? বুঝার জন্যে। বুঝবেন কে? আপনারা বুঝতে পার চলে আইসি জায়গা মতো এদিক তাকান। আপনারা পাবলিক জেনারেল শিক্ষিত যত বড় পণ্ডিত হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ডক্টর হন, আর যত বড় পণ্ডিত হন, ওরে আমেরিকার সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট নিয়ে আসবেন, যদি আপনি কোরআন হাদিস উস্তাদের কাছে, কোরআনের উস্তাদের কাছে কোরআন না পড়েন, হাদিসের উস্তাদের কাছে ক্লাস বাই ক্লাস যদি হাদিস না পড়েন, আরবি গ্রামার সহ যদি আপনি কোরআন হাদিস না পড়েন, একা একা জীবনও কোনোদিন কোরআন হাদিসের ভিতরে কি আছে বুঝতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না। আপনারা জেনারেল শিক্ষিত ভাইরা, চ্যানেলের কয়জন বক্তা আছে ডাক্তার আর ডক্টর, তাদের বক্তব্যের কাছে আপনারা দুর্বল। অনেক অনেক সুন্দর কথা কয়, আমাদের সামনে আইনা দেন, চ্যালেঞ্জ করলাম, একটা আয়াত থেকে একটা মাসালা খুঁজে বের করে দিতে পারবে না, একটা আয়াত থেকে একটা মাসালা খুঁজে বের করে দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ, হে নবী উম্মতরে বলে দাও তোমরা অনুসরণ করবা আল্লাহর। জোরে বলেন কার অনুসরণ? কার? জোর হলো না কার? এ বোঝেন নাই অনুসরণ কারে কয়? অনুসরণ আগে বোঝেন। অনুসরণ হলো কের হুকুমকে মেনে চলার নাম অনুসরণ, আর কের কর্মের সাথে কর্ম মিলানো। খেয়াল করেন না রে আল্লাহ, খেয়াল করতেছেন? কের কথাকে মেনে চলা, আদেশকে মেনে চলার নাম হলো অনুসরণ। আমি বলছি এই তুমি ভাত খাও,
এই আমি চলে গেলাম স্কুলে, তুই কিন্তু দুপুরবেলা ভাত খাস। এই কথাটাকে স্মরণ রেখে দুপুরে খাওয়ার নাম হলো অনুসরণ। এরপরে খাবেন কেমন বলবেন, আমি তো ভাত খাতে দিশে পাই না, এবার দেখাই দিলাম এভাবে প্লেটে তরকারি নিয়ে সুন্দর করে মাখাইয়া ছোট ছোট লুকমা করে এই দেখ আমি খাই। এই যেভাবে খাওয়া দেখাই দিলাম এইভাবে খাবি। এই খাওয়া দেখানো, এই কাজ দেখানো অনুযায়ী যদি কাজ করে তার নাম হলো অনুকরণ। কথা বলেন? তাহলে আল্লাহ কি নামাজ পড়িয়ে দেখাইছে, রোজা রেখে দেখাইছে, হজ করে দেখাইছে, টুপি পরে দেখাইছে, চুল কাটিয়ে দেখাইছে, পাগড়ি পরে দেখাইছে, পায়খানা করে দেখাইছে, ঢিলা করে দেখাইছে, মেসক করে দেখাইছে, হুকুম করছে, আল্লাহ হুকুম করছে। এবার এই জন্য আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর হুকুমের অনুসরণ করো, ও আতিউর রসুল, রসুলের হুকুমের অনুকরণ করো। কারণ রসুল এগুলো সবই করে দেখাইছে, রসুল সবগুলো করে দেখাইছে। এখন আমরা পরবর্তীতে এটা জিজ্ঞাসা করতে পারি আল্লাহকে, আল্লাহ তাই তো তোমার হুকুমের অনুসরণ করবো, ধরো কোরআন শরীফ পড়লাম, কিন্তু অনুকরণ করব যার, তারে তো আমাদের দেখতে হবে। নবী কিভাবে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, টুপি পড়লেন, পাগড়ি পড়লেন, পর্দা করলেন, এ তো আমাদের দেখতে হবে। তাহলে নবীর হায়াত দাও কিয়ামত পর্যন্ত, নইলে আমাদের সকলকে তুমি নবীর সামনে একবারে পাঠাই দিবা। কিন্তু নবীরে নিয়ে গেছো ১,৫০০ বছর আগে, আর আমরা তখন পয়দাও তিতালে রয়েছি। নবীরে দেখবো কি করে, নবীর অনুকরণ করব কি করে? এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে রাখছে, ওয়া আতিউর রাসূল উলিল আমরে মিনকুম, রসুল চলে যাবে, আমারে দেখবা না, রসুলও চলে যাবে। পরবর্তীতে আল্লাহর হুকুমের অনুসরণ আর রসুলের কাজের অনুকরণ হবে। আরেকটা গোষ্ঠীর অনুকরণ করলে তারা হলো তোমাদের মধ্যে বিশেষজ্ঞ হক্কানি ওলামাই কিরাম যারা আছে, উলুল আমর, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, রহিমাহুমুল্লাহ, এদের অনুসরণ করো। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, শাফিঈ হোতা है यो घर से निकल जाने के बाद, उंगलियां जब शल्क हो जाए मालिकी होता है यो, हम्बुली होता है दुर्रा पीठ पर खाने के बाद, हम्बुली होता है दुर्रा पीठ पर खाने के बाद। এটুকুন আল্লাহু আকবার। এই বড়রা কোরআন হাদিস থেকে ঘাটিয়ে ঘুটিয়ে সুন্নতের একটা মডেল দিয়ে গেছে, ওই অনুযায়ী আমল করলেই তোমার জিন্দেগি করবে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর হুকুমের অনুসরণ হবে, নবী পাকের হুকুমের অনুকরণ হবে। এখন মানবো আলেমদের, জোর হলো না কাদের? বলেন কাদের? বলে নাই ৩ সিল্লা ৯ সিল্লা ৬ সিল্লা আল্লাহর অনুসরণ করলে হবে, বলছে যে আলেমরে অনুসরণ করো। উলুল আমর মানে সমস্ত তাফসীরের কিতাবে লেখে উলুল আজম হক্কানি ওলামায়ে কিরাম যারা আছে তাদের অনুসরণ করার কথা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আমি একটা মস্ক করাই, এদিক তাকান, একটু মস্ক করাই, ছেড়ে দেবো, দোয়া হয়ে যাবে। আমি ভাবে বুঝতি ২-৫ জন নড়াচড়া করলে বুঝি যে এখন সময় হয়ে গেছে, আর লাগবে না আমারে, আর বেলবাটি বাজানো লাগবে না, বেলবাটি আমার বাজি গেছে ইনশাআল্লাহ। একটু মুখস্থ করাই, একটা ২টা তারিখ মুখস্থ করতে হবে। বলেন ২৫, ২৬, ২৭ সরমুনের মাহফিল নভেম্বর। ২৫, ২৬, ২৭, ২৮ তবলিগের ২১ জেলার জোড় গহরডাঙ্গার মাঠে। আমরা মুসলমানরা দুই দিক যাই, যারা চরমুনের ভক্ত আছেন চরমুনাই যাবেন, যারা তবলিগের চিল্লার সাথী আছেন চরমুনাই গতবারও গেছেন, ফাল্গুনিও যাইতে পারবেন। কিন্তু এই জোর তো আর ফাল্গুনি হবে না, তো চরমুনাইও যান, তবলিগিও যান। এমন আল্লাহর বান্দা যারা, তাদেরকে দাওয়াত দেব। ৩ বছর জোর করতে পারি না, তবলিগের ভিতরে ২ ভাগ হইয়া বেজোড় হয়ে গেছে। কতক্ষণ টাকা? আর করোনা মহামারীতে আমাদেরকে এই জুজুবুড়ির ভয় দিয়ে 3 বছর ইস্তেমা করতে দেয় না। এবার আমরা পদ্মার পাশের ২১ জেলার জোল পাইছি গহরডাঙ্গা, তবলিগের চিল্লার সাথীরা যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত দেখান, চিল্লার সাথী যারা যাবেন তো ইনশাআল্লাহ জোরে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটা তারিখ মুখস্থ করেন, 13, 14, 15ই জানুয়ারি 2023 টঙ্গীর ময়দানে ইস্তেমা। পক্ষে কারা? নারা তাকবীর। টঙ্গীর ইস্তেমা, টঙ্গীর ইস্তেমা 13 থেকে 15 ইস্তেমা, আলেম ওলামাদের ইস্তেমা। নারা তাকবীর। আলেম ওলামা যে ইস্তেমায়, আলেম ওলামা যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়, আলেম ওলামা যে তবলিগে। নারা তাকবীর। এই করোনার আগে যে ইস্তেমা হলো, আমি গিয়েছিলাম, পায়খানায় যাইয়ে 2 ঘন্টা ঠেলাঠেলি করছি, গেট পাই নেই। লাস্টে ভুলে গেছি যে ঠেলাঠেলি কি জন্য করতেছি, আমারে ঠেলে আমি ঠেলি, কি জন্য ঠেলতেছি তা মনে নাই। শেষে 20 টাকাতে গ্রামের মধ্যে যে পায়খানা করছি।
এত ভিড়। আর পরে আমরা চলে আসার পরে আর একটা ইস্তেমা হয়েছে, এক একজনে 20টা হয়ে পায়খানা ভাগে পাইছে। একটার মধ্যে শুয়ে থাকবা, একটার মধ্যে পেশাব করবা, একটার মধ্যে পায়খানা করবা, এক একজনে 20টা হয়ে ভাগে পাই। 500 লোকের সিরিয়ালে পড়ে গেছি, অজু ভাগে পাই না আমাদের ইস্তেমায়। পরবর্তীতে আমাদের 3 দিন 4 দিন পরে একটা ইস্তেমা হলো, সেই ইস্তেমায় দেখি অজুখানায় কোনো মানুষ নাই, গাইতে যে কুলিয়েছে। ইস্তেমারে শেষ করছে, ইস্তেমারে একের অপমানিত করছে, কথা কোন ঠিক না। অন্যবার পদ্মা পার হওয়া লাগে ফেরিতে, এবার আল্লাহ তাআলা মাননীয় প্রধানমন্ত্রীর ওসিলায়, আমাদের দেশের আওয়ামী লীগ সরকারের ওসিলায় আমাদেরকে পদ্মা সেতু করে দিয়েছে। এইবার আর ঘাটে যাইয়া বসে থাকা লাগবে না, খালি যাবেন আর যাবেন, খালি যাবেন আর যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ ইস্তেমায়? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আগামীকালকের মাহফিল, পরের দিনের মাহফিল, পুরো 5 দিনের মাহফিলকে আল্লাহ সুন্নতি মাহফিল হিসেবে কবুল করুক। বেদাতের কোনো গন্ধ থাকলে আল্লাহ তাআলা দূর করে দিক, বলেন আমিন। সবচাইতে ভালো কালাম আল্লাহর কালাম, তারপরে সবচাইতে উত্তম হাদিয়া হেদায়েত হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ঠিক কি ঠিক না? হ্যাঁ। আজকে আমার প্রিয় বন্ধু অসীম সর্দার, না ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী অসীম সওদাগর, না সর্দার, সর্দার আমার কাছে যে বসছে, সে আমার বিশাল ভক্ত। আমার কইছে কি যে তোমরা বক্তাকে হাদিয়া দিবা, তো আমার হুজুরি হাদিয়া আমি দেব। আমাকে বিশাল মোহব্বত করে, বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে, মাদ্রাসা করবে, মসজিদ করছে, এবং আজকের এখানে গতকালকের মেহমানদারি করছে, আরো জীবন ভরে করবে। এই মসজিদের বিরাট সহযোগী, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, সমাজসেবক। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আরো হালালভাবে অনেক টাকার মালিক বানায় দিক, যাতে দেশ ও জাতীয় ধর্মের সেবা খেদমত করতে পারে, বলেন আমিন। আমার মাদ্রাসার বোর্ডিংয়ে চাইল নাই, আমার অসীম ভাইয়ের কাছে প্রস্তাব থাকলো, পারলে আমার ওখানে 1 টন চাইল কিনে দিয়েন, প্রত্যেক মাসে 3 টন লাগে, দেওয়ার কেউ নাই, সব আমারই কামাইরে দেওয়া লাগে। আমার মাদ্রাসায় দাওয়াত থাকলো, আমি প্রাণ খুলে দোয়া করি তার বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দিক, তাকে পুরো ফ্যামিলি দিনদার ইমানদার পরহেজগার বানায় দিক। হ্যাঁ, এসএসসি সবার জন্য দোয়া হবে। নওশের নামে এক ব্যক্তি অসুস্থ, খুবই অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থ করে দিক। আমরা এই অসুস্থদের জন্য 3 বার দোয়া ইউনুস পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেন, সবাই বলেন আমিন। আর আমরা কুলুস সূরা একবার পড়ছি নামাজে, আর 2 বার পড়ে ফেলি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বহুত মুর্দাগান মরহুমরা চলে গেছে, বিশেষ করে যেই হাফেজে হাদিস ওলিউল্লাহ, সমস্ত উলামায়ে কেরাম একমত, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হাফেজে হাদিস ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তার ইসালে সওয়াব করলে আল্লাহ তাআলা যদি তার হাফেজে হাদিসটা কবুল করে থাকে, তাহলে আমরা তারে কিছু দিলেও সে জান্নাতি, না দিলেও সে জান্নাতি। বাকি তারে কিছু দিলে খুশি হয়। দেখবেন বড় লোকের কোনো তার অভাব নাই, কিন্তু আপনি যদি এই দেশি কিছু ছোট পুঁটি মাছ নিয়ে যান, আপনারই লাভ হয় বেশি। কিছু পুঁটি মাছ, কয়টা শাক পাতা নিয়ে যাবেন, আপনারই লাভ হবে। আপনি 20 টাকার মাছ দেবেন, আপনারে মোটা কিছু দিয়ে দেবে। বুজুর্গানে দিনে রিসালে সওয়াবের জন্য কিছু পাঠায় দেবেন, আল্লাহ তাআলা ওই ওসিলা আপনার আমলনামা ভরে দেবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত এই ইসালে সওয়াব মাহফিলে হক্কানি উলামায়ে কেরামের আলোচনার শেষে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, মূর্খ, অশিক্ষিত, তোমার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। ও খোদা, এ জায়গা আমরা আসি নাই, তুমি আমাদেরকে ডেকে আইনে অপমান করে তাড়িয়ে দিও না। আমাদের 2টা হাত তুমি নেকি দ্বারা ভরপুর করে দাও। আমাদের আমলনামা থেকে সমস্ত গুনাহ তুমি এক্ষুনি মুছে দাও। আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহে বে আদদ রাবার বস্তন
हजारा बार तौबा शिकस्तम गर गुनाहानम बेबख्शी मुक्तजाए रहमतास्त और बगीरी पसमनम बे शकूबत राजदीर नैज़िया अज बहरे पुर अमवाज सैले हौलनाक कश्ती हम चू हंसते अंदर दस्ते हम चू तू नसीर आज ज़ेमो जुर्महा कर दावा से निस्ते मारा गैर तू दे गर कसे बजुज रहमत पनाह निस्ते या रब बजुज गुफरन सहारे निस्ते या रब ओ खुदा तुम्हार दरगाह छाड़ा दरगाह नहीं तुम्हार दरबार छाड़ा दरबार नहीं गुनार सागरेर मध्य हाबुडुबु खाइतेছি জেনার গুনাহ চুরির গুনাহ ব্যভিচারীর গুনাহ মোবাইলের ফাংশনে হাজারো প্রকারের গুনাহ যত গুনাহ আছে গুনে সারতে পারবো না সবই আমরা করেছি রব্বুল আলামিন তুমি আজকে আমাদেরকে এক্ষুনি ক্ষমা করে দাও আমাদের আব্বা মা দাদা দাদি नाना नानी आत्मीय स्वजन पड़ा प्रतिवेशी बंधु बान्धव उस्ताद शागिर्द पीर मुर्शिद छात्र छात्र भाई कर्मजीवनेर बंधु साथीरा विशेष करे तुम्हार खास अली हजरत मौलाना रूहुल आमीन साहेब रहिमाहुल्लाह एनादेर रूहे पाकेर पर सब तुमी पौঁছাইয়া दाओ तादेर कबर के अल्लाह जन्नतुल फिरदाउसेर आला माकाम बनाए दाओ আমরা সূরা ইখলাস খতম আর আলোচনার মধ্যে যা কিছু নেকি তুমি বরাদ্দ করেছো এই নেকি সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা থারে পৌঁছায়া দাও समस्त अंबिया अलैहिमुस सलाम शुहदा सालिहीन साहबाए किराम ताबीन तबे ताबीन इमाम मुस्तहिदीन बुजुर्गाने दिन सालफे सालिहीन मुतकद्दिमिन मुताअक्किरिन नगते जे सकल उलामाए किराम चले गेছেন সকলের আরওয়াহে পাকে পৌঁছায় দাও সকলের কবরকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও আমাদের মুরব্বিয়ান মুখলেসান যারা কবরে চলে গেছে সকলের কবরকে তুমি নূরে রহমতে ভরপুর করে দাও আমার বন্ধুবার জনাব ওয়াসিম সরদার দোয়া চেয়েছে তার বংশে যারা মারা গেছে সকলকে তুমি জান্নাতি করে দাও আয় আল্লাহ কমিটির মুরব্বিয়ান মুখলেসান যারা এই মাহফিলটাকে ধরে রেখেছে আয় আল্লাহ সকলকে তুমি সহি বুঝ দান করো এই মাহফিলের ভিতরে যদি শিরিক আর কুফর আর বেদাতের গন্ধ থাকে এমন আকীদা তৈরি করে দাও এমন বুঝ তৈরি করে দাও সকল প্রকার শিরিক আর কুফর আর বেদাত থেকে তাদের বেরিয়ে আসার তৌফিক দাও আয় খোদা রব্বুল আলামিন আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছে ব্যক্তি নাম ধরে দোয়া করতে গেলে সময় লাগবে সকলের নাম জানি না রব্বুল আলামিন তোমার কয়েক অসুস্থ বান্দা দোয়া চেয়েছে রোগী সবাইকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও সবাইরে সুস্থ রোগ মুক্ত করে দাও আয় আল্লাহ এসএসসি এইচএসসি পরীক্ষার্থী যারা এসএসসিরা পরীক্ষা দিয়েছে রেজাল্টের অপেক্ষায় আছে সকলকে তুমি ভালো রেজাল্ট নসিব করো পরবর্তীতে ভালো ভালো স্কুল কলেজে ভর্তি হইয়া ভালো করে পড়াশোনা করে উজ্জ্বল জীবন যাপন করো তৌফিক দাও আয় আল্লাহ আইয়ে পরীক্ষার্থী যারা এইচএসসি পরীক্ষার্থী যারা তাদেরকে ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দাও তাদের পরীক্ষার ফলাফল ভালো মিলাই দিও তাদের এই শিক্ষাকে তুমি দিনের কাজে ব্যবহার করার তৌফিক দাও গহরডাঙ্গার জোল টঙ্গীর উলামায়ে কেরামদের ইজতেমাকে ভরপুর কবুল করে নাও সরমুনার ময়দানের মাহফিল কবুল করে নাও আমাদের এই 5 দিন ব্যাপী মাহফিল তুমি কবুল করে নাও মাহফিলের জন্য যারা পরিশ্রম করছে নারী ও পুরুষ সকলেই মহিলারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ রান্না বান্নার সহযোগিতা করেছে তাদের আমল নামায় তুমি এর নেকি দ্বারা ভরপুর করে দাও মহিলাদের একদিন পারতে 2 মুরগি লাগে এত রিকোয়ারে মানে দেশি মুরগি এই সংগ্রহ করে হুজুরে প্রত্যেককে ডেলি খাওয়ায় ভালো ভালো 30 দিন 30 বাড়ি খাইয়ে দেয় আমার মতো শূন্য হুজুর ভুলি ছেড়ে দিতেছে পোশাকও খারাপ না 1000-1200 টাকা দামের লুঙ্গি পরে আর এই ফাও কাপড়ের রুমাল এ আছে 20-22 কেন মহল্লায় যারা বিদেশ থাকে প্রত্যেকে হুজুরে দেয় তা আমার তো বেঁচে থাকার খাওয়া আর এই পোশাক আশাক এরপরে আমার কি দরকার আছে কোটি কোটি টাকার মালিক হয়ে কি হবে হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশের ভালো এক কোটিপতি নাম কব না এখন সবাই বলে চিনে ফেলবে এমন একজনের বক্তব্য আমি নিজ কানে শুনেছি উনি বলেন অ্যারেস্ট হওয়ার পরে যে তোমরা আর কেউরে ছাড়ো না ছাড়ো আমারে ছাড়ি দাও আমার 80,000 কর্মচারীরে বেতন দিতে হয় আমার 80,000 কর্মচারীরে বেতন দিতে হয় যার টাকা দিয়ে 80,000 কর্মচারী বেতন নিচ্ছে 4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ পর্যন্ত তার টাকা দিয়ে বেতন নিচ্ছে কর্মচারীরা
নিচে থেকে উপর পর্যন্ত, অথচ ভদ্রলোক নিজে একটা ট্যাবলেট কেনার পয়সা পাচ্ছে না। দিলি অন্যভাবে দেয়া লাগতেছে, কিন্তু ডাইরেক্ট ওপেন ভাবে পাচ্ছে না। কতক্ষণ? তাহলে আমার অত বড় লোকে কি লাভ হলো? আর আল্লাহর রহমতে শুয়ে রয়েছি একের ভাঙ্গা ঘরের ভিতরে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে গান শুনতে শুনতে ঘুমাই যাচ্ছে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘুমাই যাচ্ছে। পুলিশও ডাইয়ে বার্তানের মাঝে মাঝে বেশি বেশি মশায় আইসে কানের দ্বারে মোবাইল করে, এর বেশি আর কোনো জয় ঝামেলা নাই, ঠিক কিনা? তাহলে আমার এই রিজিকের অভাব দূর হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। যেই পরিমাণ দিক তাকান, নামাজের মাধ্যমে যেই পরিমাণ রিজিকের অভাব দূর হওয়ার কথা ছিল, নামাজের 5টা স্বভাব, দুনিয়ায় 2টা স্বভাবে দিক তাকান। 1 নম্বরে নামাজে নামাজিকে রুজির অভাব দূর করে দেয়, 2 নম্বরে নামাজে নামাজিকে সকল অন্যায় থেকে ফিরায়। জায়গা মতো চলে আসে, দিক নড়াচড়া হবে না, টাইম মতো আজান হবে, নামাজ হবে, নড়বেন না কেউ। নামাজের এই হাদিসে আছে 5টা কাজ। একটা দুনিয়ায় 4টে মরার পরে, কবর আযাব মাপ, ডান হাতে আমলনামা, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, বিনা হিসাবে জান্নাত। এই 4টে হলো মরার পরে। আর একটা দুনিয়ায় রুজির অভাব দূর করে দেবে, এক মনে রাখবেন। 2 নম্বরে নামাজের আরেকটা স্বভাব হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ, নামাজ এমন একটা টিকা, যেই টিকাটা নিলে সকল রোগ থেকে মুক্ত থাকা যায়। মাঝে মাঝে দেখেন টিকা দেয় না বুলাবানকে, টিকা দেয় যে বাড়ি, আগের দিন মাইকিং করে জামাগো দিক তো যায়, দিক যায় কিনা জানি না, অমকের বাড়ি, মেম্বারের বাড়ি দেবে, ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ি দেবে, উল্লেখযোগ্য দিয়ে একটা বাড়ির নাম পাই, স্কুলই দেবে। তো টিকা দেয় যেদিন, সেই দিন সকালবেলা ওই টিকার পয়েন্টে দেখবেন হলুদ একটা কাপড় টানানো আছে, আছে না? ওর মধ্যে মাঝখানে দেখবেন এর একটা বৃত্ত আছে গোল, বৃত্তের মাঝখানে একটা বাচ্চার ছবি আছে, বৃত্তের 6 দিক দিয়ে 6টা তীর আছে, দেখেন আছে না? এই সব মিলে তর্জমা কি? অবশ্যই আমি যা বলবো তাই হবে আশা করি। বৃত্তটা, এই পুরো কাপড়টা দুনিয়া, কাপড়টা দুনিয়া। এই দুনিয়ার ভিতরে মাঝখানে বৃত্তটা তার হায়াতের এরিয়া, হায়াতের সীমা। মাঝখানে মানুষটা, এই মানুষটার দিকে 6 দিক দিয়ে 6টা রোগে আক্রমণ করতেছে, 6 দিক দিয়ে 6টা রোগে আক্রমণ করতেছে। এই 6টা রোগ যদি একবার ভিতরে ঢুকে যায়, তাহলে হাজারো চিকিৎসা করে কাম হবে না। কাজেই এই 6 রোগের ঠেকানোর জন্য সব মিলেইয়া ডাক্তাররা গবেষণা করে বানাইছে একটা টিকা, যেই টিকাটা ধারাবাহিক এই কয় মাস দিলে ওই ছেলেটার দেহের ভিতরে 6টা রোগ ঢোকে না। 6 রোগের প্রতিরোধক, 6 রোগের প্রতিরোধক। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, তোমার জিন্দেগিতে হাজারো রোগ, তোমার এই গোটা দুনিয়ার ভিতরে হায়াতের একটা সীমানা আছে, আছে না নাই? প্রত্যেকের হায়াতের একটা সীমানা আছে। তোমার হায়াতের সীমানা ভেদ করে তোমার দিকে ঢুকতে চেষ্টা করতেছে শিরিকের রোগ, কবরের রোগ, বেদাতের রোগ, জিনার রোগ, ব্যভিচারের রোগ, দুর্নীতির রোগ, ঘুষের রোগ, তারপরে কি বলে সুদের রোগ, মদের রোগ, নিশার রোগ, আইল ঠেলা রোগ, জাল দলিল করা রোগ, মিথ্যে সাক্ষীর রোগ, মিথ্যে মামলার রোগ, পরের জমি দখল করা রোগ, ডিসিআর কাটিয়ে জমি দখল করা রোগ, তারপরে এই কন্ট্রাক্টের মাল মারিয়ে দেওয়া রোগ, টোন মারা রোগ, মন মারা রোগ, সরকারি মাল মারিয়ে খাওয়া রোগ। এই সব রোগ চতুর্দিক দিয়ে তোমার দিকে ঢুকতেছে। এই সব রোগের ঠেকানোর জন্য আমি একটা টিকা আবিষ্কার করেছি। আল্লাহ পাক বলে, আমি একটা টিকা তৈরি করেছি, সেই টিকাটার নাম নামাজ। টিকার নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশারে টানসিকেন, সারা দুনিয়ার যত আকাম আছে সব নিয়েছি ভিতরে। দুনিয়ায় যত ফাহেশ কাম আছে, আকাম আছে, সবগুলোকে দমন করে একমাত্র নামাজ। বলেন একমাত্র নামাজে নামাজিরে ঘুষ খাইতে দেয় না, নামাজে নামাজিরে সুদ খাইতে দেয় না, নামাজে নামাজিকে আইল ঠেলতে দেয় না। আল্লাহ মিথ্যে কথা কইছে, ভালো করে মনে রাখেন। নামাজে নামাজি মহিলারে মাথার কাপড় ভেলাতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে মুখ খোলা বোরকা পরতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে ফালতু কথা দিয়ে ফালতু ছবি দেখতে দেয় না। এর থেকে ঠেকাই ফেলে, বলছেন না মিথ্যে কথা। আমাকে অভিষিক্ত সবচেয়ে বড় ঘুষখোর যেটা, ওটি এত বড় দাঁড়িয়ে নামাজ পড়ে কপালে হেনে টিক্কি হয়ে গেছে। আমার এক চাচা
সে তো সে যে নামাজ দেখেন না, ফেরেশতাকে নামাজ পড়ে, আবার আসরে বারে টেঙ্গি এক কান নিয়ে যাই আইল খোসে। সুবহানাল্লাহ। আছে না নাই? বুড়ো বুড়ো মানুষ, কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটায়ার, ছেলেরা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান থাকে, আমেরিকা থাকে, বিদেশেতে বস্তা করে টাকা পাঠায়। ছেলেরা বুড়ো কালে বাপরা কইছে আব্বা জীবন করে বহুত খাটি খাচ্ছেন, এই বুড়ো কালে আর খাটা লাগবে না, এখন আপনারা টাকা দেবো, যা লাগবে বাজার ঘাটে যাবেন, কিনে কাটা করবেন, খাবেন দাবেন, তবলিগি সময় লাগাবেন, মসজিদি বেশি দেন, মাঠে যেন কোনোদিন আপনারা জাতি না দেই। কিন্তু বুড়োর তো কৃষি ফ্যামিলির লোক, জীবন ভরে কৃষি কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, যতই কোটি কোটি টাকা দিক ওই কুদা টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় না গেলি বাসে না, চকে জাতি হবেই হবে, কাশি একখান নিয়ে। কৃষক যারা আছে তারা কথা কর না কেন? আমিও কৃষি ফ্যামিলির ছেলে, বাপের সাথে কাজ করছি বিদায় এই ওয়াজের সিজন না থাকলে আমারও গার মধ্যে জ্বালা ঠায়, ঘাস কাটবো, বুই কোপাবো, এটা ওটা করবো, এ না হলে ভালো লাগে না। তো বিকেল বেলা আসরের নামাজ পড়িয়ে মাথায় পাগড়ি তসবি একটা সাথে টেঙ্গি একখান নিয়ে যায় উনি, নামাজি মানুষ, আইল গাড়ি দেয়, আইল খসে, তা জিকিরের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোপে কোপে জিকির, কোপে কোপে জিকির। মাঝখান দিয়ে কত বোন একটা কোপ দেবে না, সব আইল গাড়ি দেবে, জমি বলাবে। 30 বছর পরে এই জমি যদি বুড়ো বেচার সিদ্ধান্ত নেয়, বুড়োরে বলবেন আপনার সাথে কিনা বেচার কন্ট্রাক্ট হইতে, কাকা জমি কি মাপে জমে ঠিক আছে? এই যে 10 কাঠা তো কইলেন, 10 কাঠা কি হবে না? কয় যে বাবা মাপতে যাইও না, ঠকে যাবা না, বলছি 10 কিনে নাও 10, 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। 30 বছর আইল খুঁজছি, লাস্টে যে জিকির ফিকিরে খুঁজছি, কবে কবে জিকির। তাহলে নামাজও পড়ে, আসরের নামাজের বরাবর এই যে আইল খুঁজছে, আপনি যদি কলেন যে আইল খুঁজা থেকে ঠেকায়, নামাজি মানুষ সুদে কারবার করে, আছে না নাই? আছে। হাজারে হাজার টাকা সাথে 1 মণ দান, এই সুন্নত জারি আছে না? হাজারে হাজার টাকা সাথে 1 মণ পিএস, এই সুন্নত জারি আছে। আবার নামাজি টাকা চাইতে যাবেন কর্জ না, টা বাবু কোয়ানে কাকা কোনো উপায় নাই, আপনাকে বৌমা সিজারের রোগী, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, বললাম না নাই নামাজ, এই যে টাকা নেই, এই মাত্র নামাজ পড়ে আসলাম, তুই বিশ্বাস করিস না, কোন মতে সেও ছাড়ে নাই। একজনে থুয়ে গেছে 40,000 টাকা, সে আবার তার স্বভাব ভালো না, কিছু না দিলি তা দিতেই মানা হচ্ছে, একজনে থুয়ে গেছে ওনার কাছে। তুমি নামাজি মানুষ, আর একজনের ইন্টারেস্টের টাকা তোমার কাছে থুয়ে যায় কে? সিস্টেম এই কথা কন না কেন? আবার নামাজ পড়ে মসজিদের সিগারেটারি না সেক্রেটারি, সভাপতি, বড় বড় পদ দখল করো, নামাজও বলে আকামও করো। কেন? নামাজ পড়ে, আরে বাবা কি ভঙ্গি সঙ্গীত, চশমা পাই দিয়ে নামাজ পড়ে। এরপরে হাই স্কুলে যে যখন মাইয়েকে, শিয়ানা মাইয়েকে যখন 500 মিটারের দৌড় হয়, সেই সময় চশমার উপর দিয়ে ভুতু বেচার হতে সেই আবার নামাজ পড়ে। সাড়ে শয়তান কোথাকার, শয়তান কামিল খালি শয়তান, আর এটা হলো সাড়ে শয়তান। তাহলে নামাজে ঠেকায় তো ঠেকাচ্ছে না, ঘটনা কি? এবার আসেন আমি জায়গা মতো হাত দেই, সময় কম, বেশি বাঙ্গাতে চাপাতে পারবো না, চাপানো ছাড়া গেলা লাগবে। ওই যে বড় একখান গাড়ি নিয়েছে, অনেক টাকা দাম, ছোট গাড়িগুলো দাম আছে, এই গাড়িটা 50 লাখ টাকা দামের গাড়ি হঠাৎ করে রাস্তায় থামিয়ে গেছে, চলে না। গাড়ির যা যা দরকার বাহ্যিক সব আছে, বডি স্যাসিস, নতুন গাড়ি, একেবারে লাস্ট মডেল। এই গাড়িটা হঠাৎ করে দাঁড়ায় গেছে, যেতেই পারে, হঠাৎ করে দাঁড়ায় গেছে, চলে না। কারণ কি? ড্রাইভার বুঝতেছে না, এসে আগাগোড়া শব্দ আছে, চাকা ভালো আছে, ইঞ্জিন ভালো আছে, এ ভালো আছে, ও ভালো আছে, বডি ভালো আছে, রং ভালো আছে, কোনো তাই কম নাই, কিন্তু তেল পানি সবই আছে, কিন্তু চলে না। কারণ কি? ফোন দিয়ে মিস্ত্রি ডেকে আনছি, মিস্ত্রি এসে কয় কি একটা ছোট্ট একটা পিন পড়ে গেছে, নিচে একটা পার্সেল একটা পিনির মতো, ওইটা ভিতরে কোন জায়গা ছিল সেইতে পড়ে গেছে, ওই এক পিনি পুরো গাড়ি শেষ, আর গাড়ি চলে না। 4 লক্ষ টাকা দামের মোটর সাইকেল, সব কমপ্লিট আছে, শুধু বাল্ব টিউব নাই, বাল্ব টিউব দিয়ে হাওয়া দেয় না, বাল্ব টিউবটা পড়ে গেছে। চলবে গাড়ি? চলবে গাড়ি? যারা হাল চাষ করছেন কৃষকরা তারা সাক্ষী দেন, ছোটবেলা এখন তো লাঙ্গল নাই, লাঙ্গল তো শেষ হয়ে গেছে, সব টিলার হয়ে গেছে। লাঙ্গলের যুগ মনে থাকলে আমার সাক্ষী দেন, আমার ভালো করে মনে আছে, আমি ওই ফাংশন হাল চষছি আমি জানি। লাঙ্গল চাষ করতে কি লাগে? 2 বড় গরু লাগে, লাঙ্গল লাগে, জুমাল লাগে, তাই না? এগুলো লাগে। তো গরু 2 দাম 4 লাখ, সব ঠিক আছে। লাঙ্গল বানাইছেন লোহা কাঠ দিয়ে, শাল কাঠ দিয়ে, ইস লাগাই, ফাল লাগাইছেন সোনা দিয়ে, সোনার লাঙ্গল, সবকিছু ওকে। কিন্তু লাঙ্গলের ইসটা এসে লাঙ্গলের যে জায়গা ঢোকে, পিছন দিয়ে একটু একখান ফুটো দেয়, ওর নাম ইস দিয়ে,
মনে আছে নাকি ইস্তে ভুলে যায় না জানো আমার দায়িত্ব দিয়েছে গোপালগঞ্জের পুরন বাংলা জ্বালাইও রাজনী ইস্তে একটুকে কান ইস্তে সব আছে 4 লাখ টাকার গরু আছে সোনার লাঙ্গল আছে ওই ইস্টা ঢোকছে পিছন দিয়ে ইস্তে দিয়ে ঠেকাইতে হয় ওই ফুটো টুক নাই খালি শশা যাবে হ্যাঁ এত বড় গরু রয়েছে সোনার নাঙ্গল ওর টুকে টানতে কি হবে এতেই মেরে দিয়েছে 4 লাখ টাকা দামের মোটরসাইকেল আছে বাইক টুব নাই চলবে না 50 লাখ টাকা দামের গাড়ি আছে একটা পিন পড়ে গেছে চলবে না এতগুলো লাঙ্গলের সবকিছু আছে শুধু নাই একটা ইস্তে তাতেই যেমন লাঙ্গল চলবে না সেম আপনার নামাজে সবকিছু আছে আপনার নামাজে সবকিছু আছে মাঝখান দিয়ে ছোট্ট একটা পিন পড়ে গেছে এটা আপনি জানেন না নামাজ শেষ নামাজ একটু বলে দেই বলবো এই যে কথাটা বলবো এর একটা কথার দাম 60 বছর না 60 লক্ষ বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি আপনার কেন নামাজে আপনারা ফিরাই না নামাজ পড়ার পরে আপনার অভাব কেন যায় না নামাজ পড়ার পরে কেন রুজির বরকত আসে না আপনার দুর্নীতি কেন দুর্যোগ কেন যায় না দুরবস্থা কেন যায় না আপনাকে অন্যায় দিকে কেন ফিরতে পারে না নামাজে আপনি আগে দেখেন আপনার নামাজটার কি অবস্থা ওযু বানাইছেন টেপের নিচে পা পাইতে দিয়ে টেপ ছাড়িয়ে দিয়েছেন পাউ দিয়ে পাউরে ডলি টলি এসে দাঁড়াইছেন 2 আঙ্গুলের সিপার ভিতরে সুন্দর হয়েছে পিন পড়িয়ে গেছে নামাজের এই নামাজ হয় নাই নামাজ যদি এই অবস্থা হয় তাহলে সেই নামাজে তো আপনার অন্যায় থেকে ফিরেবে না সেই নামাজে তো আপনার রুজি দেবে না তার আগে আপনি পবিত্রতার ভিতরে যাইয়া 90% পাবলিক 90% নামাজি পাবলিক পেশাবে ঢিলা ব্যবহার করে না বদনাটা নিয়ে যে জায়গায় কাশকশ দিয়ে 2 এটি চলে আসে আটা দেওয়ার পরে যে 2 ফুট পড়লো তা গেল কোন সে জায়গা কি বালতি পাতা আছে গায়ে লাগছে আর কাপড়ই লাগছে কোন কোন জায়গা গায়ে লাগছে আর নামাজের ফরজ 13টি জোরে বলেন কয়টি 1 নম্বরে শরীর পাক বলেন 2 নম্বরে কাপড় পাক 3 নম্বরে নামাজের জায়গা পাক 4 নম্বরে 70 টাকা ঠিক আছে কত দূর যায় আরেকটা হলো তো মুখে তাকবীরে তাহরিমা বলা বলেন তাকবীরে তাহরিমা বলা এইগুলো সব ফরজ আপনার পেশাবে ঢিলা ব্যবহার না করার কারণে পুরুষদের 1 নম্বর ফরজ আর 2 নম্বর ফরজ মার খাইছেন আপনার তো জানা নাই কোন ফাঁকে পিন পড়ে গেছে ওযু বানাইছেন সুন্দর করে কিন্তু কাপড় আর আপনার শরীর নাপাক হয়ে রইছে ওই 2 ফোঁটা পেশাব লাইগা সকালে 2 ফোঁটা ঘন্টার 1 ঘন্টা পর আর 2 ফোঁটা তারপরে আবার 2 ফোঁটা ডেইলি 5-6 বার পেশাব করেছেন আর এই 5-6 বার 2 ফোঁটা করে লেগে গেছে আপনার শরীর নাপাক কাপড় নাপাক